বেরিয়ে পানিতে মিলে গেল। আমার ইমাম মুসলিম পানির দিকে দেখলেন, রংটা পরিবর্তন হয়ে গেল গো। মা বোনেরা, ইমাম মুসলিম ভাবলেন, আল্লাহ, মুসলমানদের জন্য রক্ত খাওয়া নিষিদ্ধ, এই পানিতে রক্ত লেগে গেল, রক্ত লেগে রং পরিবর্তন হয়ে গেল। আমি এই পানিটা কোন মনে কোন প্রাণে পান করি। পানি আর পান করা হলো না, পানি টেনে নিলেন মুখ থেকে। এই জিয়াদের সৈন্য সামন্তরালে পানি নেড়ে আর পানি পান করা হলো না। এবার তাড়াতাড়ি কর রে জাল্লাদ, আর দুনিয়ার পানি লাগবে না। আমি ইমাম মুসলিম দেখতে পাচ্ছি রে, আমার দয়ার নবী মায়ার নবী রে, আমি মুসলিমের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন রে। এই ইবনে জিয়াদের লোক, তাড়াতাড়ি কর রে, আর দেরি করিস না রে। আল্লাহু আকবার। জাল্লাদ ইমাম মুসলিমকে দাঁড় করে তালওয়ার টেনেছে। আবার ইমাম মুসলিমের মনে একটা কথা পড়ে গেল। বাবা, কি কথা পড়লো জানেন? ইমাম মুসলিম বলছেন, জাল্লাদ রে, গলা কেটে নিবি, দাঁড়া, একটু দাঁড়া রে, আমাকে 2-4 সেকেন্ড টাইম দে রে। কি হলো মুসলিম, আবার কিছু লাগবে? বলে, না কিছু লাগবে না রে ভাই। তাহলে কেন দাঁড়াতে বললি রে? বলে, জাল্লাদ রে, আজ থেকে 6 মাস প্রায় হতে চললো রে জাল্লাদ, আমি নবীর নাতি হুসেনের সঙ্গে সোনার মদিনা ছেড়েছি। মনে আশা ছিল রে জাল্লাদ যে আবার এই মক্কা মদিনার সফর শেষ করি, কুফার সফর শেষ করে আবার নবীর সোনার মদিনাতে যাব রে, নবীর রওজা মোবারকে চুমা দেব, নবীর দরবারে দাঁড়িয়ে নবীকে সালাম জানাবো রে। তবে আমি আর নবীর সোনার মদিনাতে যেতে পারলাম না রে, এখানে দুনিয়া থেকে বিদায় নিব রে জাল্লাদ, একটুখানি দাঁড়া রে, আমি আমার দয়ার নবী মায়ার নবীকে সালাম করে নি রে। সোনার মদিনার দিকে হযরতে ইমাম মুসলিম নিজের মুখটা ফিরিয়েছেন বাবা, আর আমার নবীকে জীবনের শেষবারের মতো ছাদের উপরে দাঁড়িয়ে সালাম জানাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর সোনার মদিনা আসা হলো না, এই গোলামের সালামটা কবুল করেন হুজুর, আমি দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছি গো, আমার শেষ সালামটা কবুল করে নেন। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, ইমাম মুসলিম কান্না করছেন আর সালাম জানাচ্ছেন। সালাম জানিয়ে নেওয়া হলো। ইমাম মুসলিম দাঁড়িয়ে গেছেন 60 হয়ে, হাতকে 60 করে দাঁড়িয়ে গেছেন বাবা। হযরতে মুসলিম বলছেন, জাল্লাদ, আর দেরি করিস না রে, আমি মায়া নবীকে সালাম জানালাম রে, এবার দেরি করিস না, তাড়াতাড়ি নিজের কাজটা সেরে নে। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন 60 করে ছাদের উপরে। এই জাল্লাদ ইবনে জিয়াদের বাড়ারে এসা জোরে তালওয়ারটা টানলো রে বাবা, এসা জোরে তালওয়ার টেনে তালওয়ার চালালো। একটা তালওয়ার মারাতে আবার ইমাম মুসলিমের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে ছাদের উপরে একটা ফুটবলের মতো বাবা টিম করে পড়ে গেল। মা বোনেরা, ছাদের উপরে মাথাটা পড়ে গেল রে বাবা, আর দেহটা ছাদের উপরে পড়ে গিয়ে যেমন একটা মুরগিকে জবাই করে ছেড়ে দিলে তড়পাই রে বাবা, রক্তের উপরে ইমাম মুসলিমের দেহটা তড়পাতে লেগেছে। ওরে কুফার জাল্লাদেরা, ইমাম মুসলিমের দেহ তড়পানো দেখে, দৃশ্যটা দেখে রে বাবা, আসমানে সূর্য উঠেছিল, সূর্যের কিরণ দুনিয়াতে পড়ছিল, এই দৃশ্য দেখে সূর্য মুখটা লুকিয়ে নিল গো, কুফাতে অন্ধকার ছেয়ে গেল, বুঝতে পারা গেল আমার ইমাম মুসলিমের শাহাদাতে সূর্য বরদাস্ত করতে পারলো না গো, নিজের মুখখানাকে বাদলের মধ্যে গিয়ে লুকিয়ে নিল। এ বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছাদের উপরে পড়ে তড়পাচ্ছে, আল্লাহর ফারিস্তারাও কান্না করছে রে বাবা। আজকে ইমাম মুসলিমের দুইটা বেটা কাজী সাহেবের বাড়িতে আরাম করছে বাবা, কিন্তু বাবা দুনিয়া ছেড়ে দিল, বেটাদেরকে খবর নাই গো। শুনবে তো কত কাঁদবে রে বাবা। এ মা বোনেরা, আজকে তো চতুর্থ রাত্রে বাবা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মাসে, ইয়ানিকে যেটা আমরা মাসে কুরবানি করে থাকি, কুরবানির মাসটাকে জিলহজ মাস বলা হয়, বছরের শেষ মাস বলে রে বাবা। ওই জিলহজ মাসে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 তারিখে কুফা শহরে জামে শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল করে গেলেন, শহীদ হয়ে গেলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় আশা গো ছিল যাব মদিনায়, নবীর এক দিওয়ানার জবান। মনে বড় আশা গো ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা গো ছিল যাব মদিনায়, মনে বড় আশা গো ছিল যাব মদিনায়। अब शेर सुनुन, शायर की बोलছে, আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তরি, পাখির মতো উড়ে গো যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দিব, আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তরি, পাখির মতো উড়ে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নেই গো, আশা আছে সম্বল নেই গো, আমি করি কি উপায়, মনে বড় আশা গো ছিল যাব মদিনায়, মনে বড় আশা গো ছিল যাব মদিনায়। অনেক শের আছে, একটা শের কালাম পাকের আয়াতে কারিমা আপনারা শুনেছেন, শের শুনুন, আমি বাংলায় লিখেছিলাম। শুনো গো বিশ্বের যত মুমিন মুসলমান, বেশি বেশি পড়ো দরুদ ও সালাম। কেন বললাম যে বেশি বেশি দরুদ সালাম পড়ো? নিচের লাইন দেখবেন, শুনো গো বিশ্বের যত মুমিন মুসলমান, বেশি বেশি পড়ো দরুদ ও সালাম। আরে প্রমাণ আছে কুরআনেতে, প্রমাণ আছে কুরআনেতে, খোদাও দরুদ গায়, মনে বড় ছিল
যাব মদিনায় মনে বড় আশা গো ছিল যাব মদিনায়। যদি আপনাদের দিলে থাকে এরকম ইচ্ছা তাহলে এই ছন্দটা শুনুন আর শেষের বেলা একবার আমিন বলে নিন। যদি কবুল হয়ে যায় তো হাজরিটা মদিনাতে হয়ে যাবে। জি শুনুন 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 শুনুন। সকাল সন্ধ্যায় কান্দে ও গো নবীর দিওয়ানা কেমনেতে যাব আমি সোনার মদিনা। সকাল সন্ধ্যা কান্দে ও গো নবীর দিওয়ানা কেমনেতে যাব আমি সোনার মদিনা। দয়া করে ও গো নবী, দয়া করে ও গো নবী, ডাকো মদিনায়। মনে বড় আশা গো ছিল যাব মদিনায় মনে বড় আশা গো ছিল যাব মদিনায়। অনেকটা আছে মাত্রা শুনেন 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 শুনেন। আসমাউল হক কেন্দে বলে নবী মুস্তাফা দেখার ইচ্ছা করে নবী গো একটি বার তোমার। আসমাউল হক কেন্দে বলে নবী মুস্তাফা দেখার ইচ্ছা করে নবী গো একটি বার তোমার। আরে দেখা হবে আশা নিয়ে, দেখা হবে আশা নিয়ে ঘুমাই বিছানায়। মনে বড় আশা গো আছে যাব মদিনায় মনে বড় আশা গো ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা গো ছিল যাব মদিনায়। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাতে পাক